गुड मर्निंग सकलके शुभ दीपावलिर अनेक अनेक शुभेच्छा। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमराओ खूब भालो आछि। भूत चतुर्दशी केमन काटलो तोमादेर? आमादेर खूब भालो केटेছে। आजकेर दिनटाও खूब खूब भालो काटाओ এই শুভেচ্ছা বার্তা দিয়েই আমার দিনটা শুরু করছি। এখন আমি ছেলেকে ব্রেকফাস্ট করাবো। আমি আজকে একটু নুডলস ছিল কালকে, সেটাই একটুখানি খেয়ে নেব। তো ছেলে খেলতে বসেছে, ছেলের আজকে পড়াশোনা নেই। তো আজ আর কাল একটুখানি ছুটি দেবো, তারপরে বুধবার থেকে ধরতে হবে পুরো একদম ম্যানুয়াল অবধি, আর ছাড়ার উপায় নেই। সো আমি কাঁচা চালিয়েছি। তো হাজব্যান্ডের মানে কাজকর্ম চলছে, অফিস বেরোতে হবে না, কিন্তু বাড়িতে বসেই কাজ করছে, ফ্রি হবে 12টার পরে। তো মায়ের কাছেই যাবে আর কি, ওখানেই হয়তো খাওয়া দাওয়া করবে, কারণ ও তো নিরামিষ খাবে, যে সোমবার প্লাস কালী পুজোতে সব। আমি আমার বাড়িতে আমিষই করেছি, কালকেই করেছিলাম চিকেন। আর মাও আমার তো রান্নাবান্না পাঠিয়েছে, আমার সব রান্নাই আছে, শুধু ভাতটা করব, চালটা ভিজিয়ে রেখেছি। তো চলো ছেলেকে ব্রেকফাস্টটা আগে করিয়ে দিই, ততক্ষণে কাঁচাটা হয়ে যাক। তো বসে গেছি আজকে ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে আজকে একটু রিল্যাক্স করে ব্রেকফাস্টটা করছি, কারণ পড়াশুনো নেই। তো আমি একটু নুডলস খাচ্ছি, সঙ্গে একটু চিকেন দেওয়া আছে। তারপরে কালকে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলোকে ভাগ করবো। ওগুলো এখন কাচবো না, এই সপ্তাহটা অফিসে পরবো। আজকেও একটা জামা পরবো, তো সেটাও অফিসে পরে নেব। তারপরে নেক্সট উইকে গিয়ে কাচবো, মানে নেক্সট উইক মানে কি এই কামিং স্যাটারডেতে কাচবো। তো যাই হোক, সামনের সপ্তাহ শনি রবি সোম ছুটি আছে, সোমবার ছট পুজো, আমাদের ছটেও ছুটি দেয়। তো বাইরে যেখানে প্রদীপ দিয়েছিলাম সেই জায়গাগুলো ঝাড় দিতে হবে, নোংরা হয়ে রয়েছে, কারণ আজকে আবার প্রদীপ দেবো না। চারদিকে প্রচুর গান বাজছে, বাইরে ভালো রোদ উঠেছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো এখন বসে গেলাম আমি একটুখানি কাটাকাটি করতে। কাটাকাটি বলতে আমি একটুখানি গাটি কচু কাটবো। এই যে একটা কচু রয়েছে, পেঁপে রয়েছে। কচুটা দেখতে কত বাজে। আমি কচু আনি, মানে কালকে আমি মাকে বললাম বটে যে কচুটা খুব মাখনের মতো হয়েছিল, একটুখানি আমি ভেঙে জাস্ট দেখেছিলাম মানে খুন্তি দিয়ে, সেটা আর কি মনে হয়েছিল যে খুব নরম। তারপর যখন আমি প্রপারলি মাখতে গেলাম পুরোটা, তো অনেক জায়গায় শক্ত শক্ত ছিল। তো যাই হোক, এটা একটু দেখি কীরকম হয়, কারণ ছেলেও সকালবেলা খেয়েছে, যে আমি এক টুকরো রেখে দিয়েছিলাম, ছেলে সকালবেলা কচু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়ে একসাথে ভাত খেয়ে নিয়েছে। তো ওই সিদ্ধগুলো ভালোই খায়, সিদ্ধ দিয়ে মেখে দিলে কোনো রকম অসুবিধা করে না। তো ছোট ছোট চোখ টাইপের আছে, সেগুলোকে ফেলে দিচ্ছি। তো এই এখন ছাড়ানোর পরে এই বেরিয়েছে, আজকে একটু ছোটো ছোটো করে টুকরো করে দেবো, দেখি কীরকম বেরোয় সেদ্ধটা। আমার তো খুব পছন্দের, আমি তো কালকে অনেকটা খেয়েছি সেদ্ধ, পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ অনেকটা খেয়েছি কালকে। পেঁপে সিদ্ধ আর ওল ভাতে অনেকটাই খেয়েছি। বেশ আমি পাশে শুধু শুধু নিয়েই খেয়ে নিই, কারণ এমন নয় যে আমি মেখেই খাবো, কারণ মেখে আমি এক পদ দিয়ে খাই, তারপরে তো আমার জিনিসটা থাকে, তো আমি তখন ওটা দিয়ে খেয়ে নিই। তো এখন চলো একটুখানি কেটে কুটে নিই পেঁপেটা তো দারুণ ভালো, পেঁপেটার ভালোটা তুলনা হয় না, পেঁপেটা এত ভালো। এগুলো আমাদের সব গাছের পেঁপে, এটার মধ্যে একটু পাক ধরেছে, একটু অরেঞ্জ অরেঞ্জ ব্যাপার এসছে, তো তাই জন্য আর পেঁপেটা রাখলাম না। আরেকটা পেঁপে আছে, ওই পেঁপেটা বোধহয় ঠিকঠাকই থাকবে। ওই পেঁপেটা এখন আর তো লাগবে না, এই উইকে আর লাগবে না ওই পেঁপেটা, কারণ কাল থেকে তো অফিস আবার আমার, তো কাল থেকে তো শাশুড়ি মা খাবার পাঠায়, তো অসুবিধা নেই আর। তো চলো দুটো ছোট ছোট আলু দেবো সেদ্ধ, দুটো ছোট আলু সেদ্ধ দিচ্ছি, বড় আলু দরকার নেই। তো আমি এখন শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছ পেছনে কতগুলো ডাইনোসর সাজিয়ে রেখেছি, আর ছেলে এখন খেলছে। কি করছিস গুলা? তোরা এখন খেলছিস? তো ওরা এখন খেলছে, তো ওদের বাড়িতেই খেলছিল। আর তারপরে ওদের বাড়িতে এখন আবার আরবান কোম্পানি থেকে লোক এসছে, তাই জন্য আমি আবার ওদেরকে আমার বাড়িতে ডেকে নিলাম। তাহলে তোর এখানে খেল, ওখানে একটা লোক কাজ করছে, হুলুস্থুলু করিস না তোরা। তো এখন এই হচ্ছে, আমি এখন একটুখানি গড়াচ্ছি। হাজব্যান্ডের স্নান টান কিচ্ছু হয়নি, তো পরে যাবে স্নান করতে।
তো ওই আর কি, আমি একটু গড়াই, ওরা খেলতে থাকুক, এখন খেলবে, সবে তো পড়ে বাজে, এখনো আধা ঘন্টা তো খেলবেই, তারপরে যা হবে। তো আমরা বেরিয়ে গেলাম গাইস, বেরিয়ে এখন শ্বশুরবাড়ি যাচ্ছি, বাজি ফাজি ফাটানো হবে। তো ছেলে আবার ব্যাগে করে কিছু খেলনা নিয়েছে, কারণ বাজি ফাটাতে এখনও দেরি আছে। তো কি করবে আর কি, আমি বললাম যে তাহলে কটা খেলনা নিয়ে চল। তো এখন মণ্ডপে সব পুজোর জোগাড় চলছে, রাত্রেবেলা যেরকম বসবে পুজোতে। তা আমরা তাই বেরিয়ে গেলাম, মানে বাড়িতে থেকেও বা কী করবে, আসলে পড়াশুনো নেই না, আজকে সারাটা দিন পড়াশুনো নেই, তো বোর হচ্ছে বুঝতেই পারছি, কিন্তু পড়বেও না, বা আমিও বলবো না পড়তে আজকের দিনে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে ফিরতে ফিরতে আমার দেরি হবে, ফিরতে ফিরতে আমার আজকে 10টা তো বাজবেই। তারপরে এসে খাওয়া দাওয়া, যাই হোক, সব পাঠ পড়বো। ঠিক আছে, চলো, কীরকম কী বাজি ফাটাচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। আমরা চলে এসেছি হরিশ পার্কে। হরিশ পার্কে হচ্ছে চামুন্ডা কালী, তো তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো হরিশ পার্কের ঠাকুর, একটু সামনে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখো, জুম করে দেখাচ্ছি, এখানে শিব ঠাকুর রয়েছে। হরিশ পার্কে বরাবরই এরকমই ঠাকুর করে, চামুন্ডা কালী। তো আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে আমরা এখন যাচ্ছি মিষ্টি আনতে। ছেলে চলে গেছে পাশের বাড়িতে খেলতে, আমরা এলে তারপরে বাজি ফাটানো হবে। তো আজ যেহেতু কালী পুজো, একটু মিষ্টি আনতে যাচ্ছি, বাইকেই স্কুটারেই যাব, তো বেশি দেরি হবে না। সেখান থেকে বর আসছে, দেখতেই পাচ্ছ। সো বাচ্চারা রেডি হয়ে গেছে, এখন বাজি ফাটাচ্ছে। ফাটা 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 দেখি। আজকে আমরা বাজি ফাটাচ্ছি, আর তাই এখানে আওয়াজ হচ্ছে। এগুলো কি এখানে ফেলবে, বাইরে ডাস্টবিনে? আর তুই সারাদিনে, তুই দিওয়ালিতে কেমন মজা করলি একটু বল। 25,000 লাখ ভালো। সে আবার কি কথা, তোরা কিরকম পাগল পাগল কথা বলে দেখেছি, 25,000 লাখ ভালো। তুইও দেখ কিরকম। কোথায় গেল বাজি? নিয়ে নিয়ে নিয়ে, এই দেখো কি সুন্দর আমি দিয়েছি বাড়িতে, সুন্দর। এইগুলো সব এসে দিলাম, আমরা গেছিলাম একটু মিষ্টি আনতে। এইদিকেও দিয়েছি, দেখো নীল নীল লাগছে, বেশ সুন্দর। এই দেখো লাইটগুলো কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এটা ফুলঝুরি নাকি বোকা? চোখে লাগছে। হ্যাঁ, কেমিক্যালে লম্বা লাঠি। তুই কি এত বিঘর হয়ে দেখছিস রে? ওদিকে তাকিয়ে থাকিস না অতক্ষণ। এই ছেলে বেদাং, ওদিকে তাকিয়ে থাকিস না বাবা, তাকালে বাবা চারদিকটা কেমন অন্ধকার লাগে। হ্যাঁ, আমার বাজির গন্ধ এত ভালো লাগে। বাবা তুই তো কি ভয় পালো? ওটা কি ফুলঝুরি জ্বালানো হচ্ছে ফটফট করে? ফুলঝুরি জ্বালাবে না, ফুলঝুরি ফাটাবে। অদ্ভুত, ভুল হয়ে গেছে আমাদের। কি হলো? এখানে জিনিসটা মোমবাতির মধ্যে চুবিয়ে দিয়েছে, মোমের মধ্যে, যার জন্য আর হচ্ছে না। তুই দেখি দাঁড়া, এটাকে মোমের মধ্যে জ্বালাবি, এটাকে মোমের মধ্যে চুবিয়ে দিয়েছিস। এটা মোমের মধ্যে চুবিয়ে দিয়েছিস, এটা মনে হচ্ছে মোমের মধ্যে চুবিয়ে দিয়েছিস। আচ্ছা, তোকে জ্বালাতে হবে, তোকে জ্বালতে হবে। ঠিক আছে, দাঁড়াও। কেন এলে দাদু? মাথা খারাপ। যা না, জলদি কর না, পাগল হয়ে যাচ্ছে। না একটা নে, যা 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 যা, সর তুই সর। একটা একটা করে জ্বালাবি, দাঁড়া। চলে সরে যা, উঠে যা। যুগ জিও চম্পা, যুগ যুগ জিও। আবার নে বেদাং জ্বালাই, কিন্তু ডিউরেশনটা কম হলো। হ্যাঁ জ্বালা
জ্বালা। মুখ সরিয়ে ওরা বসে শালায় না, উঠে দাঁড়িয়ে জ্বালা। দে এই মুখটাই দে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো। বাড়িতে যা, এরা ঘুমের ওষুধটা গিয়ে ঘুমিয়ে এবার আমি এটা রেখে দাও। হ্যাঁ সরে যাও, সরে যাও, ভেরি গুড, উঠে যাও। আস্তে আস্তে আস্তে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কর, ভিডিও করছি। আঙুলটা সরে বললাম, ক্যামেরা আঙুল দিচ্ছে। সরে যাবে না মানে না, এই তো ফাটাও ফাটাও। ওগুলো এরকম ভাবেই জ্বলে। ক্যামেরাটা করবি তো, ভুলে গেছে, ভুলে গিয়ে আরেকজন কোথাও দাঁড়িয়ে চলে যায়। আমি একটু এবার আমি না ধরুন তখন ওদের জোর দেবে না যেগুলো। এবার হচ্ছে, এবার আমাদের একটা ট্রায়াল হচ্ছে, টুকরি ট্রায়াল। সরে সরে যা, দাঁড়ান না, সরে যা। কিন্তু সব ডিউরেশন। শোনা, সরো। ও তুমি আবার এরকম ঘুরে গেছে, এটা কি করে জানি? উপরে করবি না, হ্যাঁ হাওয়াটা এদিকে নিজের মুখে আসছে। আজকে হাওয়া সব এদিকে। ভেঙেই তো দিলাম। তাত ভেঙে দিচ্ছে। কি ভেঙেই দিলাম ওইটা। আয় বেদান ধর, ধর যা ধর। হ্যাঁ ধরে দাঁড়া, উপরে কর, একটু উপরে কর, হ্যাঁ ব্যাস। এর সাথে কালকে শেয়ার করা হয়নি গতকালের একটা বাড়িতে বাতি দেওয়ার ভিডিও। তো এগুলো আমি গতকালকে শ্বশুরবাড়িতে বাতি দিচ্ছিলাম, তো হাজব্যান্ড এগুলো একটা ভিডিও করে দিয়েছিল। তো তোমাদের সাথে গতকালের ভিডিওতে আর শেয়ার করা হয়নি, কারণ মানে ভিডিওটা ছিল হাজব্যান্ডের মোবাইলে, তাই আজকে পেয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কালকে আমরা যখন বেরোচ্ছিলাম তখন এইটা আমরা জ্বালিয়ে তারপরে বেরিয়েছিলাম, যেহেতু কালকে 14 প্রদীপ দেওয়ার ব্যাপার থাকে। তো আমার শ্বশুরবাড়িতে 14 প্রদীপের অত ব্যাপারটা নেই, কিন্তু মানে এই বাতি দেওয়ার ব্যাপারটা আছে। তো সব কিছু ঘরে ঠরে সব জায়গায় মিলিয়ে আমি এই 14 প্রদীপটা দিয়েছিলাম। তো দেখো তোমরা, হোপ তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো ছাদে কি সুন্দর লাইট দেওয়া হয়েছে, ছাদটা পুরো আলো আলো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ, কি দারুণ লাগছে দেখো ছাদটা। ভিডিও করছো? এখন আমরা ছাদে চলে এসেছি বাজি ফাটানোর জন্য। নিচে অনেক বাজি ফাটালাম। আচ্ছা, উপরে কি ফাটানো হবে? রকেট? রকেট রকেট ও শর্টস হবে, শর্ট। হ্যাঁ শর্ট। আচ্ছা হ্যালো গাইস, উই হ্যাভ শর্টস। দেখো বলো বলো। আরে তুই কি বলবি বল। Shots. Okay. I don't know if they're flammable. These are the shots you can see. Remove your hand from the shots. You shut up. না না বল বল। তারপরে আর কিছু বলবি? তো আমাদের এখন রকেট জ্বালানো হবে, এখন আগুন দেওয়ার হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটাতে হয়ে যায় কিনা, এটাতে হয়তো হয়ে যাবে। ইয়ে ইয়ে, এখন উঠবে কিনা? ইয়েস, উঠে যাবে। ইয়ে, যা হুশ যা। এবার একটা শেল ফাটানো হবে। তো সবাই মোটামুটি, হ্যাঁ সবাই প্রোটেকশন নিয়ে নিয়েছে। আমি একটুখানি জাস্ট একে দেখিয়ে দিচ্ছি। এখন আগুন জ্বালানো চলছে, এবার আমরা চলে যাবো ওদিকটা, পেছনে সরে যাব। তো আগুনটা এখন দিয়ে দিক, আমি আকাশে ডাইরেক্ট ধরবো, কি রিয়াকশন হয় সেটা জানার জন্য। ইয়েস, আমি আকাশেই দিচ্ছি জিনিসটা। এইবার হবে, আকাশে চলে যাবে, সাট করে উঠবে। হয়ে গেছে, চলে আয় ওপরে। খালি চোখে লাভ
লাভলি, বাপ রে। সো গাইস দেখতেই পাচ্ছ এখানে এখনো বাজির একেবারে জোর সরষে একদম বাজি ফাটছে একদম। এখানে আর ছাদটা তো আলো আলো হয়ে গেছে। আমাদের বাড়ি যেতে যেতে দেরি আছে, তো আজকে ব্লগটাকে আমরা এখান থেকেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা অফিসওয়ালা ব্লগ নিয়ে, কালকেও বাজি ফাটাবো প্রচুর। তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, করে শুতে হবে। তো বাড়ি গিয়ে আর টাইম হবে না তোমাদেরকে টানা করার মতো, অনেকটা রাত হয়ে যাবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। শুভ কালী পুজো, সবাই খুব ভালো করে সাবধানে বাড়ি থাকলো। টাটা।